ধরে, পরদিন সকালে ওটা খেতে হয়। তাহলে কি হলো, যে হাঁড়িতে আপনারা পান্তাটা করবেন সেই হাঁড়িটা একটা রুমাল, পরিষ্কার রুমাল দিয়ে বাঁধতে পারেন, ভালো সাদা ধুতির পাট মানে অংশ দিয়ে বাঁধতে পারেন, জাল দিয়ে বাঁধতে পারেন, যাতে ভিতরে ধুলোবালি বা পোকামাকড় না যায়। কিন্তু হাঁড়িটা ঢাকা দেওয়া যাবে না। কত ঘন্টা ভেজাতে হবে, কিভাবে ভেজাতে হবে, এইটুকু কথা নিয়ে তারপরে ঠাকুর বলেছিলেন যে আমানিতে, আমানি মানে পান্তা ভাতকে আমানি বলা হয়, বি ভিটামিন প্রচুর পাওয়া যায়। এইটা নিয়ে শুধু এই একটা লাইন নিয়ে রিসার্চ করেছে আসামের একটি মেয়ে, নাম মধুমিতা বড়ুয়া। আসাম গৌহাটি ইউনিভার্সিটি থেকে সে এইটা নিয়ে পিএইচডি করেছে। পিএইচডি করার পর কি আবিষ্কার করেছে, সারা বিশ্ব কি স্বীকৃতি দিয়েছে, পান্তা করতে গেলে ভাতকে 12 ঘন্টা জলে ভিজাতে হবে। রাত 10টায় ভিজালাম, সকাল 6টায় বা 8টায় খেয়ে নিলাম, 9টায় খেয়ে নিলাম, তাহলে এই উপকারগুলি হবে না যে উপকারগুলি এখন বলবো। তাহলে কি বলছে, 12 ঘন্টা ভাত মানে ভিজিয়ে রাখতে হবে। এবারে আসি এই পান্তা ভাতে কি পাওয়া যায়। পান্তা ভাতে নানা ধরনের পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে। এগুলি হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি ইত্যাদি। এবারে সাধারণ ভাতের থেকে পান্তা ভাতের পার্থক্য কি? আপনি যদি 100 মিলিগ্রাম সাধারণ 100 মিলিগ্রাম চালের সাধারণ ভাত খান, তাতে আয়রন থাকে 3.5 মিলিগ্রাম। ধরুন আপনি 100 মিলিগ্রাম ভাত খাচ্ছেন, এমনি হলো এবেলাই ভাত খাচ্ছেন, তাতে 3.5 মিলিগ্রাম আয়রন থাকে। ওইটা যখন 12 ঘন্টা ভিজিয়ে খাবেন তখন আয়রনটা বেড়ে গিয়ে দাঁড়াবে কত, ভালো করে শুনে নিন। আবারও বলছি, ভালো করে শুনুন, 12 ঘন্টা ভিজিয়ে তৈরি পান্তা ভাতে আয়রনের পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়ায় 73.9 মিলিগ্রাম। কোথায় 3 মিলিগ্রাম আর কোথায় বেড়ে হলো 73.9, মানে কত গুণ, প্রায় 23 গুণ। 20 3 60 আর 3 3 9, 23 না হলেও 22 গুণ, 21-22 গুণ বেড়ে যাবে। আর ক্যালসিয়ামের কথা বলি, আবিষ্কার করেছেন তিনি, শুধু ভাত 100 গ্রাম ভাতে ক্যালসিয়ামের পরিমাণ থাকে 21 মিলিগ্রাম, সেখানে পান্তা ভাতে ক্যালসিয়ামের পরিমাণ দাঁড়ায় 850 মিলিগ্রাম। 850। আপনারা একটা ক্যালসিয়াম বড়ি 500 মিলিগ্রাম, 2-4টে নাম নাহলে বলি, আমার মাথাকে পেটে নেবে না। সেলকল ধরুন, একটা সেলকল 500, খুব দামি, খুব চলে, গিয়ে দেখুন তার দামটা কত। তাতে 500 মিলিগ্রাম থাকে। আর আপনি আমি তো 100 খাই না, 100 ভাত খাই না, আমরা একটু খেতে ভালোবাসি। তা যদি মিনিমাম 100 গ্রাম পান্তা ভাত খান তাহলে আপনার 850 মিলিগ্রাম, মানে একটা সেলকেলের থেকেও ডবলের বেশি, ডবল মানে 750, 850 মিলিগ্রাম ক্যালসিয়াম হবে। এছাড়া এই পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক অনেক বেশি পাওয়া যায়। এইগুলো কি করে, ম্যাগনেসিয়াম আমাদের হার্টকে রক্ষা করে, সোডিয়াম পটাশিয়ামের অভাবে আমাদের বিভিন্ন রোগ হয়, তার থেকে রক্ষা করে। আপনারা তাই গরমের দিনে মাঝে মধ্যে এভাবেই তৈরি করে পান্তা ভাত খাওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখবেন সাঁওতাল পরগনার মানুষরা, যাদের আমরা সাঁওতাল আদিবাসী বলি, বিভিন্ন আদিবাসী, এরা প্রচুর পান্তা খায়, প্রত্যেক দিনই এদের পান্তা হয়। আপনি যান, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, একটা সাঁওতাল বা ওই আদিবাসীদের মেয়েদের কারণে অ্যানিমিয়া হয়েছে দেখে আসুন,
ওরা 60 বছর 70 বছর পর্যন্ত ওই মাঠে খাটছে, কোদাল টানছে, করছে, ওদের ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। একটা আমি বলছি তো অল ওভার ইন্ডিয়াতে বলছি, একটা ওই আদিবাসী মায়েদের নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে, কেউ দেখেছে নাকি? আমার দেখা পাটালি দিয়ে 5 জনে ভাত খেয়েছে পান্তা পাটালি দিয়ে। কারণ নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে ওই যারা পান্তা রোজ খায়, যারা পান্তা রোজ খায়, মাঠে গিয়ে ওরা মাঠে ঘাটের কাজ করে, একটা মানুষ বের করতে পারবেন না, নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে। তার কারণ সে প্রতিদিন ওই পরিমাণ ক্যালসিয়াম তার শরীরে সাপ্লাই দিচ্ছে, যাতে তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না হয়, যাতে তার অস্টিওপোরোসিস না হয়। আর আমরা আজকাল আধুনিক যুগের মানুষ, আমরা বিশেষত শহর বাংলায় মানে আমরা দেখেছি যে মানুষ ফাস্ট ফুড খেতে খুব অভ্যস্ত। পান্তা হলে নাক ছিটকবে, পান্তা খাবো। তাই আসুন আমরা এই খাবারটা আমাদের খাদ্যের মধ্যে যোগ করব। মায়েরা যারা প্রচুর অ্যানিমিয়াতে ভুগছেন, বাড়ির কেউ খাক না খাক, আপনি আপনার পান্তাটা করে ওই 12 ঘন্টা ভিজিয়ে ওইভাবে ঢাকা না দিয়ে ওইভাবে হাওয়া এবং ঢুকবে, পোকামাকড় ধুলোবালি ঢুকবে না, এইভাবে রেখে আপনি 3 থেকে 6 মাস খান। এই গরমের সিজনে কোনো ঠান্ডা লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে। আমি বলছি আপনি হিমোগ্লোবিন টেস্ট করে খান, 3 মাস পর হিমোগ্লোবিন টেস্ট করবেন। বন্দে পুরুষোত্তমম।